রোজায় ডায়াবেটিস রোগীদের জন্য ইফতারের 1 থেকে 2 ঘন্টা পর বা তারাবির নামাজের পর হালকা থেকে মাঝারি ধরনের ব্যায়াম, যেমন 15 থেকে 30 মিনিট দ্রুত হাঁটা। হালকা যোগ ব্যায়াম সবচেয়ে নিরাপদ। দিনের বেলায় বিশেষ করে ইফতারের আগে ভারী ব্যায়াম করা নিষেধ, কারণ এতে পানি শূন্যতা, হাইপোগ্লাইসেমিয়া ঝুঁকি বাড়ে। রোজায় ডায়াবেটিস রোগীদের জন্য উপযুক্ত ব্যায়াম ও টিপস: হাঁটা: ইফতারের পর 30 মিনিট হালকা বা দ্রুত হাঁটা সবচেয়ে ভালো ব্যায়াম। তারাবির নামাজ শারীরিক ব্যায়াম হিসাবে কাজ করে, যা ক্যালোরি পোড়াতে সাহায্য করে। যোগ ব্যায়াম: হালকা যোগ ব্যায়াম বা জয়েন্ট নড়াচড়া ব্যায়াম ঘাড়, হাঁটু গোড়ালি করা যেতে পারে। সময় নির্বাচন: ব্যায়ামের সবচেয়ে উপযুক্ত সময় হলো ইফতার ও সেহরির মধ্যবর্তী সময়। সতর্কতা: ব্যায়ামের সময় মাথা ঘোরা বা দুর্বল লাগলে তাৎক্ষণিক বন্ধ করুন। সেহরিতে পর্যাপ্ত পানি ও পুষ্টিকর খাবার গ্রহণ করুন। তীব্র ব্যায়াম যেমন দৌড়ানো বা ভারী ওজন তোলা পরিহার করা উচিত, বিশেষ করে দিনের বেলা।